আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উইথ এ নিউ ভিডিও। অনেকদিন ভিডিও না দেওয়ার পরে আজকে একটি ব্লগ আপলোড করছি। আশা করছি সবাই ভিডিওটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঘুম থেকে উঠেই দেখছি বাহিরে বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা খুবই ভালো ছিল, ঠান্ডা ছিল, ফোটা ফোটা বৃষ্টিও পড়ছিল। এই তো এখন আমি ফ্রেশ হয়ে নিব। ফ্রেশ হওয়ার পরে আমি চলে গিয়েছিলাম নিচে আটা আনার জন্য। আর তখন একটু ভিডিও করেছিলাম। আশেপাশে বৃষ্টি আসার কারণে সবকিছু খুবই সুন্দর ছিল। তারপর এই তো দোকানে চলে আসছি। এখান থেকে আটা নিয়ে এখন চলে যাব হচ্ছে বাসায়। বাসায় যাওয়ার সময় দেখি নিচে আমাদের বিড়ালটা বসে আছে। এই তো এসে পড়েছি। এখন চলে যাব হচ্ছে উপরে। উপরে যাওয়ার সময় দেখছিলাম যে আমাদের ছোট বিড়ালের বাচ্চাটা মানে কালু, ও হচ্ছে দ্বিতীয় তলায় বসে আছে। তারপর আমাকে দেখে আমার সাথে সাথে চলে গিয়েছে উপরে। তারপর উঠেই আমি দেখে নিলাম হচ্ছে আমার চ্যানেলের কিছু আপডেটস। তারপরে আমার বোন রান্না করেছিল ডিম দিয়ে টমেটো দিয়ে একটা ভাজি, আর সাথে ছিল রুটি। রুটিটা বানিয়েছিলাম আমি। এই তো এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। এই ডিমের ভাজিটা খুবই মজা ছিল। তারপর আমার বোরকার মধ্যে লেগেছিল হচ্ছে কলমের কালি, যেটা আমি ইউটিউব থেকে দেখেছিলাম যে হেক্সোসল দিয়ে নাকি ক্লিন করা যায়। এটা আমি অনেকবার অনেকবার দিয়েছি, মানে হেক্সোসলটা বারবার দিচ্ছিলাম, বারবার ধুচ্ছিলাম, কিন্তু তারপরেও এই কালিটা একদম সম্পূর্ণভাবে উঠে নাই। আমারটা মনে হয় অনেক বেশি শুকিয়ে গিয়েছিল, সেজন্য আর কি, বা হচ্ছে কাপড় অন্যরকম। ইউটিউবে দেখেছিলাম যে হ্যাঁ একটা কাজ করে, কাজ করেছে, বাট বেশি একটা না। তারপরে বসে পড়লাম হচ্ছে একটা জামা কাটার জন্য। এটা হচ্ছে আমার ঈদের মধ্যে কিনা একটা ড্রেস, যেটা ঈদের লাস্টে কিনেছিলাম, তাই এটা বানানোর কোনো প্রকার টাইম পাইনি। তাই এটাই নিয়ে বসেছি আজকে কাটার জন্য। এই হচ্ছে হাতাটাকে আমি কেটে আলাদা করে নিয়েছি। আর এই জামার মাপে আমি এই নিচের জামাটাকে কাটবো, তাই এখানে ফার্স্টেই মেজারমেন্ট অনুযায়ী দাগ দিয়ে নিয়েছি। এবার এটাকে কাটার পালা। এই তো কেটে নিয়েছি জামাটাকে। তারপরে আমি এখানে আরেকটা জামা কাটছিলাম, যেটা হচ্ছে আমার ছোট বোন তাসকিয়ার জন্য। এখন এটা শিলানোর পালা। আমি এটাকে তখনই শিলিয়ে তারপরে হচ্ছে ওর জন্য নিয়ে গিয়েছিলাম। আমার কাছে ওর মাপ ছিল না, তাই পাশের রুমের আন্টির কাছ থেকে ওনার মেয়ের জামা এনে তারপরে সেই মাপে এই জামাটাকে কেটেছিলাম। আন্দাজ মতো কেটেছিলাম, বডিতে ফিট হয়েছিল, কিন্তু তাও ঘাড় মানে গলাটা বড় হয়ে গিয়েছিল। তারপর গিয়েছিলাম ওদের বাসায় ওর এই জামাটা দেওয়ার জন্য। এই তো ওর নিয়ে রোড পার হচ্ছি। এই বসে আছে ওই। কিছুক্ষণ বসে থেকে গল্প করে খাওয়া দাওয়া করে এখান থেকে হচ্ছে আমরা বের হয়ে গেলাম, আমি দুয়া। তারপর চলে আসছিলাম বাসায়। অনেক বেশি বাতাস ছিল, মনে হচ্ছিল যে বৈশাখী ঝড় আসবে। কোথাও হয়তো অনেক বেশি ঝড় বৃষ্টি হচ্ছিল, তাই তারপরে পড়তে বসেছিলাম। পড়তে বসার পরে এখানে হচ্ছে আমাদের কালু কালু হচ্ছে আসছিল আমার বই কামড়ানোর জন্য। তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। এটাই ছিল আজকের ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।